কৈলাসহরে সিপিএম 24তম মহকুমা সম্মেলন গণতন্ত্র রক্ষার শপথ 17-18 ডিসেম্বর 2024 তারিখে ভারতের কমিউনিস্ট পার্টি তাদের 24তম কৈলাসহর মহকুমা সম্মেলন আয়োজন করল। কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রের প্রবেশদ্বারে সম্মেলনের সূচনা করেন ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সিপিএম নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, রাজ্যের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তপন চক্রবর্তী, মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনের মূল পর্বে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, গত 10 বছরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করেছে। শ্রমিক ও কৃষকদের জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। বিজেপি নির্বাচনের আগে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে কোথাও কোনো উন্নয়ন দেখা যায়নি। জনগণ প্রতারণার শিকার হয়েছে। সম্মেলনে উপস্থিত প্রত্যেক নেতা এক বাক্যে জানান, বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র ও জনস্বাস্থ্য রক্ষার জন্য একটি শক্তিশালী আন্দোলন প্রয়োজন। দলীয় ঐক্য ও জনগণের পাশে থাকার মাধ্যমে সিপিএম ভবিষ্যতে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। অর্থাৎ 40 লক্ষ এখানকার জনসংখ্যা, তার জন্য কত টাকা লাগবে? যা লাগে আমি দেব। আজকে সরকার প্রায় 7 বছর শুধু আমরা যারা বিরোধী না, বিরোধী দলের যারা সমর্থক তারা না, এই ত্রিপুরা যে 40 লক্ষ মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছে, কোন রাজনৈতিক দলকে ভোট দেওয়া কোনো অন্যায় না, এটা আপনার অধিকার। ত্রিপুরাবাসী হিসাবে আজকে আমাদের হিসাব নিকাশ করে দেখতে হবে, মূল্যায়ন করতে হবে। ত্রিপুরার যে মানুষের হিতে, এ রাজ্যের হিতে, এ রাজ্যের সামগ্রিক বিকাশ কি নন এডিসি কি এডিসি সমস্ত এলাকার বিকাশ আজকে একটু মিলিয়ে দেখুন। একটা ছোট্ট রাজ্য, তার বিকাশ মানে হলো শুধু কিছু রাস্তা তৈরি করা, কিছু বিল্ডিং তৈরি করা, বা ওই মাঝে মধ্যে কিছু গান বাজনা করা না। সামগ্রিকভাবে রাজ্যের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা, স্বাস্থ্য আর এ রাজ্যের যে অর্থনীতির অগ্রগতির যে মূল তার কাঠামোগুলো, এখানেও কৃষি, তার কি উন্নয়ন হয়েছে?